তো নমস্কার বন্ধুরা, আজকে আমার ঘরে বিষ্ণু পূজা। তো চলো দেখাই তোমরা লাস্ট পর্যন্ত দিকে এই বিষ্ণু পূজাটা। চলো স্টার্ট। তো বন্ধুরা, প্রথম আমার লাকড়ি দিছে, লাকড়ি আমের ডাল আর এগুলো দিছে, এগুলো খাটার লাগিয়ে দেখো দাউ লইছি আমি। দাউ লইয়া কোনগুলা খাটতাম আমরা কইয়া দের, তা আমি এইটা খাটিলাই। সেটা বন্ধুরা, এটা আমরা একটা কিতা কাঠ কিতা লাকড়ি জানি হয়, যেটাই হোক, এটা দিয়ে আমরা আগুন ধরাইতে মানে সহজ হয়। তো চলো আগুন ধরাইলাই। তো চলো বন্ধুরা, এদিকে প্রসাদ রেডি হওয়ার, ঠাকুর ঘরে বইয়া প্রসাদগুলো রেডি করা চলে। তো বন্ধুরা, তারপরে আমার দিল বেলপাতা আর দুব্বা। হইলো যে বেলপাতাটি নিকুত বেলপাতা বাঁচতাম, বাঁচিয়ে এই সাজের মধ্যে রাখতাম। তো তোমরা দেখাই আমি বেলপাতাগুলো কীরকম বাঁচছি, ঠিক আছে? দেখতে পারায় এই যে বেলপাতাটা লইলাম হাতও খুলিয়া, আর নিকুত মানে আগা থাকতো আর পুরা ক্লিন থাকতো। এগুলো আমরা পূজার সময় কাজও লাগে। তো বন্ধুরা, হয়ে গেছে আমার বেলপাতা। আর এই যে এইগুলো দেখা হলো, এগুলো হলো ওয়েস্টেজ, যেগুলো মানে খানা কুনা আসলো খারাপ আসলো, দেখতে খানা কুনা খারাপ। তো বন্ধুরা, এখানে দেখাইলাম এখানে বুকের রান্ধাবার। আজকে আমরা অন্য বুক লাগাই নেব বিষ্ণু ঠাকুরে। তো অন্য বুকের লাগে এখানে রান্ধা চলে জেঠিমুনি, এবারে ব্রাহ্মণের ওয়াইফ ঠাকুরদি না বৌদি, তারা এখানে রান্ধারান্ধি চলে, খাটাখাটি চলে। তো বন্ধুরা, আবার দিল আমার এখন দুব্বা বাঁচতাম। সেদিকে দুব্বা কতক্ষণ সময় লাগে বাঁচতে। আর দুব্বাটি বাঁচতে বন্ধুরা আমার বহুত বেশি বিরক্ত লাগে, কারণ দুব্বা খুঁজে ফের না কোনটা রাখতাম কোনটা না। কেন এর আগে কোনোদিন আমি দুব্বা বাঁচি না, বেলপাতা বাঁচিয়ে রাখতাম, কিন্তু দুব্বা কোনোদিন বাঁচছি না। তো আজকে ফার্স্ট টাইম আমি দুব্বা বাঁচাত লাগাইছে, দুব্বা বাঁচিয়ে রাখি আর একটা। চলো আগে দুব্বাটি বাঁচিলাই, তারপরে আমি তোমার অন্য কিছু দেখাইমু। গোবিন্দা বলো হরি গোপাল বলো। এই যে দেখতে পাচ্ছ লম্বা দুব্বা, পুরো লম্বা থাকতো। তেমনি তার মধ্যে আমরা এইগুলো ঠাকুরদা এখানে বয় দিল, বিষ্ণু বইয়া পূজা চলে। আমি এদিকে দুব্বা বাঁচতে ঠাকুরদাও হয়ে গেছে। বহুত সময় লাগে যা দুব্বা বাঁচতে, এর মধ্যে বেশি পাচ্ছি না, 4টা না 5টা দুব্বা মাত্র বাঁচিয়ে বের করছি আমি। দুব্বা বাঁচার মধ্যে অত ফোক্তা। তো বন্ধুরা, ঠাকুরদার কাজ করে দেখো, বিষ্ণু দেখাই। আর আমি এই যে বিষ্ণুটা শালিগ্রামের পাত্তর ঠাকুরদারে ধরা দিছে বরাক নদীতে। তো পূজা করতে বাইব হয়ে গেল সংকল্প করাত। তো ঠাকুরদার সংকল্প করা চলে। চলো দেখা যাক কত সময় লাগে, দেখো কন্টিনিউ। তখন বই গেলাম সংকল্প করাত। এই যে বিষ্ণুর পাথর, এই যে বিষ্ণুরে স্নান করানি চলে, শঙ্কর জল দিয়া, তারপরে দুধ দিয়া হইব, ঘি দিয়া হইব। এখন দুধ দিয়ার আমরা দুধ বেলির জলের বোতলে আমরা দুধ পাওয়া যায়, গোয়ালা ভর্তি গেলে তারা দিয়া দেয়। এখন ঘি, তারপরে দিব মধু, গোবিন্দ। দেখতে পারা বন্ধুরা, মধু ডালাওয়ার, এই মধু দিয়া গরো যদি শান্তির ইচ্ছা চাও, যে শান্তি তোমার গরো খুব বেশি কষ্ট চলে, অশান্তি চলে, তো তুমি গরো বিষ্ণু পূজা দোয়াটা বহুত বেশি দরকারি। গোবিন্দা বল, দই দিয়া চলে, দই দিয়া মাখাইব। বুম 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 বুম। আচ্ছা, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। তো বন্ধুরা, বিষ্ণু ভগবানরে লয়ে গেল মিডিলে, কারণ আমরা এটারে আমরা প্রদক্ষিণ না চারিদিকে 7 বার করতে লাগে। তো আমরা করে সব মিলিয়া 4দিকে 7 বার ঘুরতে লাগবে। চলো আস্তে আস্তে রেডি।
তো পূজা করতে 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 বন্ধুরা ওইগুলো যজ্ঞর টাইম, তো যজ্ঞ শুরু হয়ে গেলো। তো আমরা এখানে সবাই বুয়াত আছি, বড় ভাই, ছোটো ভাই, আমি, জেঠিমণি, সবাই এখানে বুয়াত। যজ্ঞর আগুনটা দেখতে পাঠায় বন্ধুরা, যজ্ঞর আগুনটা বহুত ভালো সুন্দর মতোই উঠছে। আর আস্তে 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 হিটার পরে অঞ্জলি লওয়ার পরে মোটামুটি টিকা উকা দিয়া আর চন্দ্রামিট খাইয়া পূজা সমাপ্ত হয়ে যাব। তো চলো আগে যজ্ঞটা হয়ে যাক, তারপরে অঞ্জলি লইলেই, অঞ্জলি লওয়ার পরে সব সমাপ্ত। তো বন্ধুরা আমার ভিডিও দেখতে দেখতে বন্ধুরা সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটা বেজান শেয়ার করো। আর শেয়ার করতে করতে আমার ইউটিউব চ্যানেল হিলচারি বাঙালি সাবস্ক্রাইব করো। ভিডিও দেখতে দেখতে যখন নিচের দিকে আছে সাবস্ক্রাইব বাটন, এটাতে ক্লিক করবে, ক্লিক করার পরে ঘন্টিতে ক্লিক করিয়ে অলে ক্লিক করে দেবে, তো সব ধরনের সব কিছু ভিডিও পাইতে থাকবে কন্টিনিউ। তো বন্ধুরা হয়ে গেছে প্রসাদের খাওয়ার টাইম, পূজা শেষ সমাপ্ত। এখন আমরা প্রসাদ খাওয়ার টাইম হয়ে গেছে, প্রসাদ খাইব এখন দিয়ার এখন। তো প্রসাদ বাড়া হয়ে গেছে, সবরে মোটামুটি প্রসাদ দেওয়া শেষ। এখন এটা আমি আমার হাতে উঠাই লিছি, আমি আমার গ্রহণ করে দিলাম। তো ফাইনালি বন্ধুরা আমরা ঘরের বিষ্ণু পূজা দোয়া শেষ হয়ে গেছে, প্রসাদ যেটা আসতো খাওয়া শেষ, খাতা প্রসাদ আসতো খাওয়া শেষ হয়ে গেছে। এখন টাইম হয়েছে, এখন 3:30 বাজে গেছে। আর বাড়িতে লাগবো, আজকে রবিবার দিন আসতো আর ঘরে পূজাও আসতো, যে কারণে আমি বাইরেছি না আজকে। আর এখন তো মোটামুটি বাইরে যেতে লাগবো, কারণ আজকে আবার ঈদের বাজার, কালকে মনে হয় ঈদ, কালকে না পরশু দিন ঈদ, জানিয়ে না জানিয়ে তো কথা আমার কমেন্টে জানাই না তোমরা। আর তোমরা সবটা ধন্যবাদ জানাই যে আমার এই ভিডিওটা পুরো আমাকে দেখছো। আর সবার কাছে রিকোয়েস্ট যে আমার এই ভিডিও দেখতে একটা নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, যদি ক্লিক করার পর একটা ঘন্টিতে ক্লিক করে দাও, আর ক্লিক করিয়া অলে ক্লিক করে দাও। এটা একদম ফ্রি অফ কস্ট, এটা করতে 1 টাকাও লাগে না। যেটা লাগে তোমরা আমি রিকোয়েস্ট করে দিও বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করা তো বন্ধুরা আমার অসংখ্য মন থেকে ধন্যবাদ জানাই বন্ধুরা। আর তাইলে এখন কি তারপরে 3:30 বাজে গেছে, কখন আর সময় বেকার নষ্ট না করিয়া তখন বাইরে নিয়ে যায় না বন্ধুরা।